এতদিনের জল্পনা কল্পনা যা ছিল সবকিছু আজকে এসবিএফ খতম করে শেষ করে আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সাকিব খানের যে তুফান মুভিটা যেটা ঈদে রিলিজ করতে চলেছে এই বছর, সেইখানে কিন্তু আমাদের এখানকার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের একজন ভালো অভিনেত্রী তার নাম হচ্ছে নবীনা, এরা দুজনে এই বইটাতে অভিনয় করবে। কিন্তু কথাটা হচ্ছে যে এসবিএফ বা চরকি বা এআই এর এই যে তিনটে প্রোডাকশন হাউস মিলে যে এই বইটা যে নিয়ে আসে, এইটা কি প্রচুর বড় কি এরা কি রিস্ক নিচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যে দেখুন আমাদের এইখান যে তুফান এই যে মুভিটা এটাতে কিন্তু একটা বিশাল বড় একটা অ্যাকশন একটা গ্যাংস্টার একটা মুভি হতে চলেছে। কিন্তু মিমির কেরিয়ারে এই যে রিসেন্টলি আমরা মিমির যে কটা বই দেখেছি কিনা সেই কটা কিন্তু মিমি কিন্তু একদমই কিন্তু কম বাজেটের কিন্তু মুভি তৈরি করেছে। এবং যে নবীনা যে একটা যে বাংলাদেশের যে অভিনেত্রী তাকে আমরা দেখেছিলাম আয়নাবাজিতে, তারপরে কিন্তু ওনার বই কিন্তু কতটা কিন্তু সচরাচর সেইটা আমরা দেখতে পাইনি এবং সেটা আমি ইন্টারনেট ঘেটে সেটা আমি দেখলাম। এইখান থেকে কথাটা হচ্ছে যে এসবিএফ কি বিশাল বড় কি রিস্ক নিচ্ছে। এবং তার থাকতে বড় কথা হচ্ছে যে আর ঈদ আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। এবার এর মধ্যে ঈদের মধ্যে কি করে এসবিএফ বা এই যে চলতি এরা কি করে এই তুফান মুভিটা এরা কিভাবে কমপ্লিট করবে, এইখান থেকে কিন্তু বিশাল বড় কিন্তু একটা কিন্তু এরা কিন্তু রিস্ক নিতে যাচ্ছে। তবে দেখুন যে আমার কথা এটা আপনারা মিলিয়ে নেবেন, এসবিএফ কিন্তু এইটা এসবিএফ এর প্রথম এই কাজটা কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশের সঙ্গে। কিন্তু সাকিব খান একজন ভালো ব্যাপক একটা বিশাল বড় অ্যাক্টর কিন্তু। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আমি এটা শুনেছি যে সাকিব খানের বই আসা মানে কিন্তু সেটা মানে একটা দুর্ধর্ষ লেভেলে তারা মানে ব্যাপক লেভেলে একটা এনজয় করে। কিন্তু এই যে বইটা এত তাড়াহুড়ো করে করছে, এবার যেরকম অভিনেত্রী নিচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার নেই, একদম ওকে। কিন্তু যে এত তাড়াহুড়ো করে যেটা যে বইটা করছে বইয়ের কোয়ালিটি বা প্রোডাক্ট কিরকম হয় সেটাই কিন্তু একটা কিন্তু দেখার বিষয়। বইটার মধ্যে প্রচুর বড় বড় চমক রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। সাকিব খানের মতো অত বড় একজন অ্যাক্টর রয়েছে, তারপরে মিমি, হ্যাঁ মিমি এখানে যে পোস্টারটা ওরা যেটা করেছে এসবিএফ এর তরফ থেকে যেটা এসেছে, এখানে যতটা সম্ভব মনে হচ্ছে কিন্তু যে বার ডান্সার বা যেরকম হয় সেই রকমই কিন্তু মিমিকে লাগছে। এবার দেখা যাক আস্তে আস্তে কি হয়, এসবিএফ রিস্ক নিচ্ছে না রিস্ক নিচ্ছে না সেটা আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।